হ্যালো বন্ধুরা, তেল ছাড়া পনির বানাচ্ছি। আর তার সাথে এই মশলাগুলো যাবে। এই আদা বাটা, আদা, পেঁয়াজ অল্প দিতে হবে, টমেটো দিতে হবে, কাঁচা লঙ্কা চিরা দিতে হবে। এগুলো ভাজা মশলা শেষে যাবে। তেল ছাড়া পনির রান্না হবে। এবারে আমরা শুরু করব। 200 পনির আছে। আমি এটাতে লবণ, কাশ্মীরি লঙ্কা দিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবেন। আধ ঘন্টাও রাখতে পারেন, 15 মিনিট রাখতে পারেন, অসুবিধা নেই। হ্যালো বন্ধুরা, প্যানটা বসিয়ে দিয়েছি। একদম ফাঁকা প্যান, কোনো তেল নেই, তেল ছাড়া। এবারে আমরা জিরে দিচ্ছি। আগে একটু জিরে আর গরম মশলা দিলাম। জিরে গরম মশলাটা ভেজে টমেটো পিউরিটা ছেড়ে দিলাম। আদা বাটাটা দিয়ে দিলাম। এক চামচ হলে হয়ে যাবে। এবারে যে যেমন খাবে সেই হিসেবে মশলাটা দেবেন। বেশি হলে সেই বুঝে দেবেন, যে যেমন খাবেন সেই রকমই মশলা দেবেন। এবারে একটু পেঁয়াজ দিলাম। হ্যালো, এবার নুন দিলাম। একটু হলুদ দিতে হবে। চেরা লঙ্কা দিলাম। ধনে জিরে দিলাম, ধনে দিলাম, জিরে দিলাম। এবার পনিরগুলো ছেড়ে দেব। কাশ্মীরি লঙ্কা দিলাম। জিরে দেওয়া হয়ে গেছে। এবারে একটু জল দিয়ে এটাকে করে নিচ্ছি, মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। নিয়ে এইবারে পনির ছাড়বো। মশলাটা একটু হয়ে গেলে পনিরটা ছেড়ে দেবো। হ্যাঁ, এবার টমেটোর এটা একটু মানে হয়ে এসেছে, মশলাটা কষিয়ে এসেছে। এইবারে আমি পনিরটা ছেড়ে দেবো। নেড়ে ছেড়ে আমরা অল্প জল দিয়ে দেবো। পনিরটাকে নেড়ে জল দিয়ে ঢাকা দেবো। পনিরটা এবার একটু নেড়ে নিলাম। পনিরটা ভাজা ভাজা হয়ে গেল। এবারে আমি জলটা ছাড়ছি। যে যেমন খাবেন সেই হিসেবে জলটা দেবেন। আমি একটু অল্প রাখছি জল। হ্যালো, আপনারা কেমন খাবেন সেই পরিমাণ বুঝে জলটা দেবেন। আমি জলটা দিয়ে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে দেবো। এবারে আস্তে আস্তে পনির হয়ে যাবে। তারপরে লাস্টে জিরের গুঁড়ো, ধনে পাতা দেব। এখন হ্যালো বন্ধুরা, 10-12 মিনিট হয়ে গেছে। ঢাকাটা খুললাম। এবারে একটু চিনি ছড়িয়ে দিলাম। এবার ঝোলটা একটু গাঢ় হয়ে এলে এটাতে আমরা একটু গরম মশলা দেব, একটু ধনে পাতা দেব। গরম মশলা, ধনে পাতা দিয়ে পরিবেশন করব। মশলাটা, ভেজে রাখা মশলাটা এবার আমি দিয়ে দিচ্ছি উপর থেকে। গরম মশলা দিয়ে দিলাম। ধনে পাতা দিলাম ছড়িয়ে। একটু চেরা লঙ্কা দেবেন, যে যেমন খাবেন। একটু দিলাম স্বাদের জন্যে। আর এবারে স্ট্যান্ডিং টাইম দিলে হয়ে যাবে। হয়ে গেছে সব দেওয়া। এবার একটু আপনারা এইভাবে করবেন, খুব ভালো লাগবে খেতে।
একদম অসুস্থ ব্যক্তিও খেতে পারবে। এবার হয়ে গেছে, আমি ঢাকা খুললাম, স্ট্যান্ডিং টাইম দিয়েছিলাম, হয়ে গেছে, ঢাকা খুললাম। আপনারা এইভাবে করে খাবেন, কেমন হলো বলবেন, জানাবেন। অসুস্থ ব্যক্তিরাও খেতে পারবে, যাদের লিভারের গন্ডগোল আছে তারাও খেতে পারবে, সবাই খেতে পারবে তেল ছাড়া, হজমের কোনো অসুবিধা হবে না। আমি এবার এটাকে অফ করে দিচ্ছি, সব দেয়া হয়ে গেছে, এবার স্ট্যান্ডিং টাইম দিয়ে অফ হয়ে। হ্যালো বন্ধুরা, এইভাবে খেয়ে আমাকে জানাবেন কেমন খেলেন, কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই।